এবং আমি সব সময় বলি এই দেশের বড় সমস্যা শিক্ষিত মানুষ। এই স্বাধীনতা উত্তর আজকে প্রায় 5 দশক চলে গেল, 6 দশক যাচ্ছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা কেউ খুশি না সাধারণ মানুষ খুশি, না যারা ওইখানে কর্মরত বিভাগে যারা কর্মরত আছে তারাও কেউ খুশি না, এবং বিভিন্ন অন্য প্রফেশনেও যারা আছে দে আর নট অলসো হ্যাপি, এবং দেশ যারা পরিচালনা করে দে আর অলসো নট হ্যাপি। এবং আমাদের এই যে অখুশির কারণ, সেটি আমরা যখন ছাত্র ছিলাম তখন কুদরতে খুদা কমিশন একটা কমিশন করেছে। এটার পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে, আন্দোলনও হয়েছে, এবং সর্বোপরি আমরা পরবর্তীতেও শিক্ষা কমিশন দেখেছি। এবার হয়তো শিক্ষা কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেন করে নাই, আমার কাছে মনে হয় গত প্রায় 13 মাস যাবত বাংলাদেশের শিক্ষা নিয়ে কেউ কথা বলে না। স্কুল কলেজে যেতে হবে কথা কোনো বাচ্চাদেরকে কেউ বলে না। পরীক্ষা না দিয়ে ইন্টারমিডিয়েট পাস করা যায়, যেটি 71 সনে একবার হয়েছে অটো পাস, আরেকবার দেখলাম এইবার। এটি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারে। আর বিগত 17 বছর দেখেছিলাম ডিজি অফিস থেকে, মানে এডুকেশনের ডিজি থেকে অথবা বোর্ড অফিস থেকে চিঠি যেত এক্সামিনারদের কাছে নাম্বার বাড়িয়ে দেওয়ার জন্য, রিটেন চিঠি। মানে কত বড় মানে অনৈতিকতার মানে কোন পর্যায়ে যায়। এগুলো আমাদের কেমন একটি পর্যায়ে নিয়ে গেছে যেখানে এথিক্স, নীতি নৈতিকতা, আপনি ভালো ডাক্তার আর একটা ভালো মানুষ তো আগে বের করেন, তারপরে না ভালো ডাক্তার বা ভালো শিক্ষক, ভালো পুলিশ, ভালো সাংবাদিক, ভালো লোক পাবেন। কিন্তু আমরা যে আমাদের যে নৈতিক শিক্ষা, যে শিক্ষাটা পরিবার থেকে হয় এবং পরবর্তীতে সমাজ থেকে হয়, সেই শিক্ষাটা আমরা কোন জায়গায় নিয়ে গেছি। আমরা সকালবেলা উঠে দেখি ভোট হয়ে গেছে, আমরা সকালবেলা উঠে দেখি ভোটের কোনো দরকার নেই, নির্বাচিত হয়ে গেছে। এটা যদি টপমোস্ট লেভেলে এইরকম একটি অবস্থা থাকে, অর্থাৎ গভর্নেন্সের কথা যেটা আনোয়ার হোসেন স্যার বললেন, গভর্নেন্স আসবে কোথায়? গভর্নেন্স স্টার্ট হয়েছে ক্রিমিনালিটি দিয়ে, তাহলে সেখানে গুড গভর্নেন্স তো আর নাই। আর গুড আর ব্যাড তো মানে এখানে ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি কোনটা হবে আই ডোন্ট নো। আমাদের আজকে যে অধপতন, এই অধপতনের জন্য সবচেয়ে বেশি দায়ী যারা, তারা হচ্ছে দোজ হু আর দি পলিসি মেকার, আমাদের যারা ইনভলভ ছিল। এবং আমি সব সময় বলি এই দেশের বড় সমস্যা শিক্ষিত মানুষ। যাই হোক, আমরা উই অ্যাকনলেজ দিস গভর্নমেন্ট, এবং প্রধান উপদেষ্টা নিশ্চয়ই শিক্ষিত মানুষ, উনি আরো ভালোভাবে অ্যাড্রেস করবেন বলে আমরা খুব আশাবাদী ছিলাম। কিন্তু সত্যিকার অর্থে এখান নিরাশার কথা বলা ঠিক না, কারণ শিক্ষার মধ্যে ওয়াহিদুদ্দিন সাহেবের মতো মন্ত্রী, এখন আমাদের সিআর আবরার ভাই, সে মন্ত্রী, তারপরেও যদি এখন ঠিক না হয় তাহলে আপনি কিভাবে চিন্তা করবেন? তাহলে এত শিক্ষিত লোকদেরকে দিয়েছেন, ওই দে আর নট মানে কামিং আপ উইথ দি গুড প্রপোজাল। তাহলে এডুকেশন নিয়ে কি করতেছে, কি চিন্তা ভাবনা করতেছে? বাংলাদেশের মানুষ যদি আপনি শিক্ষিত জাতি না তৈরি করতে পারেন, এডুকেশন যদি ঠিক মতো না ঠিক করতে পারেন, এটা ভালো মানুষ তৈরি করতে না পারে, তাহলে হাউ ইউ আর এক্সপেক্টিং ইয়েস আগামী দিনটা ভালো যাবে, আগামীকালকে সূর্যোদয় সুন্দর হবে? কখনোই হবে না। এই মব জাস্টিস বলেন, কালচার বলেন, সন্ত্রাস বলেন, আমাদের বড় ভাই বলে চলে গেছে মিলন ভাই, সত্যিকার অর্থে হোয়ার উই আর হেডিং টুয়ার্ডস, ওই 71 বলেন, 90 বলেন, আর এই 24শে জুলাই বলেন, ওই শহীদের রক্ত কিন্তু আমাদের কাউকে ছাড়বে না। আর যে মানুষগুলি চোখে দেখে না, পঙ্গু, ওদের বরদোয়া আমরা কিন্তু শেষ হয়ে যাব। সত্যিকার অর্থে উই আর নট ডুইং আওয়ার জব, নোবডি ইজ ডুইং আওয়ার জব। হ্যাঁ, যারা চেয়ারে বসছেন, স্ট্যান্ডিং এ বসছেন, দে আর নট হোল্ডিং দিস চেয়ার প্রপারলি,
তারা সাবসার্ভিয়েন্ট টু সাম পিপল, নট টু দেয়ার কনসাস, নট টু দি কনস্টিটিউশন, নট টু দি গভর্নেন্স সিস্টেম। দে আর নট ডুইং ইট। তারা কাউকে খুশি করার জন্য, কাউকে খুশি রাখার জন্য দে আর ডুইং ইট। আপনি চেয়ারে বসছেন, ইউ নিড টু প্লে ইউর রোল। আসেন এখন, ঠিক আছে, আপনি শিক্ষা ব্যবস্থার উন্নতি করবেন, প্রাইমারি স্কুল থেকে যদি আপনাকে স্টার্ট করতে হয়, প্রাইমারি থেকে ক্লাস 12 ক্লাস পর্যন্ত, এটাকে যদি আপনি বাধ্যতামূলক করতে হয়, তাহলে সেটার জন্য একটা কনসেনসাস গ্রো করা এবং সেটার জন্য মানুষ যাওয়া, এবং আগের যে কর্মসূচিগুলি ছিল, স্কুলে যায় না বাচ্চারা, কিভাবে কাজ করতে পারে না, সেই জন্য খাদ্যের বিনিময়ে পড়াশোনা ছিল, আপনি স্টার্ট করেন। তারপরে তাদের উপবৃত্তি ছিল, ক্লাস 5-এ 8-এ বাচ্চাদের মধ্যে কম্পিটিটিভ আনার জন্য আমরা 5-এ বৃত্তি পরীক্ষা দিয়েছি, ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিয়েছি, এবং তার মধ্যে এক ধরনের কম্পিটিটিভনেস ছিল। সেটা কিন্তু নাই, সেটা তুলে দেওয়া হয়েছে, আগামীতে তাকে হবে আবার। এখন কথা হচ্ছে যে আপনি একটা দেশের মধ্যে কত ট্রায়াল এর ইরোরের মধ্যে চলবেন, এটার জন্য ন্যাশনাল ডায়ালগ হইলে ক্ষতিটা কি?